মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো লাগে। আমার নাগামরিচের গাছের মাঝে অনেক পরিমাণে নাগামরিচ আইছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি সিলেটি ব্লগ ইউকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো ভিডিও শুরুতেই আপনারা শুভেচ্ছা জানাইলাম আমার ইউটিউব চ্যানেলও আপনারা দেখতে পারা। আমি আপনারা গার্ডেনে লই আইছি আর আমার নাগামরিচের গাছের মাঝে মরিচ ধরছে, ওগুলো আপনার লগে শেয়ার করে দেখতে পারা। মাশাআল্লাহ, আমার এবারের নাগামরিচের দেখতে পারা অনেক লম্বা লম্বা হয়েছে। আমি বুঝলাম না, সেম গাছ তো কি বীজ আমি সবসময় লাগাই, বাট অত লম্বা কোনো সময় হয়েছে না। বাট মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ও দেখতে পারা সবগুলো মরিচ অনেক লম্বা লম্বা হয়েছে। তো আপনার লগে আমি কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড দিছিলাম যে আমার নাগামরিচের গাছের মাঝে আমি রাইস ওয়াটার দিছি। তো এরপরে আর কোনো আপডেট আপনার লগে শেয়ার করা হয়েছে না। তো চিন্তা ভাবনা করলাম আজকে আপনার লগে আমার নাগামরিচের গাছের আপডেট শেয়ার করিলাই, আর গাছের কিছু ফাতাও আমি ছাটাই করিয়া দিমু, হয়তো আজকে আপনার লগে শেয়ার করিলাই। আসলে সবটা জিনিসের পিছনে কিন্তু অনেক পরিমাণের ধৈর্য লাগে, পরিশ্রম লাগে, শক্তও লাগে। তো দেখা যায় অবশেষে আমরা কিছু ভালো ফল পাই, এটা যে কোনো জিনিসের ক্ষেত্রে, নট অনলি খালি গার্ডেনিংয়ের ক্ষেত্রে, সব জিনিসের ক্ষেত্রে। আপনার লগে শেয়ার করার একটাই কারণ যে গাছগুলো অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ, আর গাছের মাঝে অনেক পরিমাণের মরিচের ফুলের খই আইছে, মরিচও আইছে আলহামদুলিল্লাহ। তো গাছ হেলদি থাকার কারণে গাছের পাতাগুলো একটা খুবই দ্রুত বড় হয়। আর যদি গাছ হেলদি না থাকে তো আপনার গাছ কিন্তু কত জলদি বড় হইতো নাই, আর হয়েছে গিয়ে গাছের মাঝে ফলনও হইতো নাই। আমি গাছের কিছু বড় পাতা কিছু ফালাইয়া দিই, কষ্ট আজকে আপনার লগে শেয়ার করি। তো এই পাতাগুলো ফালাইয়া দিলে গাছটা আর একটু লম্বইব, আর গাছের মাঝে যে আমরা ভিটামিনগুলো দিব এগুলা বড় যে পাতাগুলো আছে ওগুলা টানিয়ে নেই কি। তো ছোটো যেগুলো আছে বা মরিচ অনেক সময় পায় না, তো কারণে আমি সবসময় গাছের পাতাগুলো ছাঁটাই করিয়া দিই। আর আরেকটা জিনিস, আপনারা যেদিন গাছের মাথা ভাঙ্গা দিবা বা গাছের পাতা ফালাইয়া দিবা, ওদিন ট্রাই করবা যে কোনো ধরনের ভিটামিন গাছও দেওয়ার। তার কারণ একটুই, অনেক সময় দেখা যাবে যে গাছের মধ্যে পাতাটা আছে, ও গাছের পাতাতেই কিন্তু গাছে অনেক রস পায়। তো যদি আপনারা এই পাতাগুলো ফালাইয়া দিলেন তো গাছটা একটু আনহেলদি হয়ে যাব কি। তো কারণে আপনারা গাছের মাঝে যে কোনো ধরনের ভিটামিন দেওয়ার ট্রাই করবা। আর নর্মালি তো আমরা সপ্তাহে 2 দিন যে কোনো ধরনের ভিটামিন দিই। তো যদি গাছের পাতা ফালাইয়া দিন তো অবশ্যই গাছের মাঝে ভিটামিন দেওয়ার ট্রাই করবা। আপনার আমি শেয়ার করছিলাম এই গাছটা কিন্তু অনেক ছোটো আছিল, যে সময় আমি গাছের পাতা আর একদিন ফালাইয়া দিছিলাম। এই গাছটা অনেক ছোটো আছিল আলহামদুলিল্লাহ। এই গাছের মাঝেও ফুলের খই আইছে, প্লাস গাছটা অনেক বড় হয়েছে আপনারা দেখরা। আর এই একটা গাছ অনেক ছোটো হয়েছে, বাট এটার মাঝে মরিচও আইছে, ফুলও ফুটে গেছে মাশাআল্লাহ। তো আপনার লগে আমি কয়েকদিন আগে একটা ভিডিও শেয়ার করছিলাম যে আমি আমার নাগামরিচের গাছের মাঝে রাইস ওয়াটার দিছি। তো এরপরে তো কোনো আপডেট দেওয়া হয়েছে না, তবে ফাইনালি আজকে আপডেট তো দিলাই। আর নাগামরিচের গাছের কিছু পরিচর্যাও আপনার লগে শেয়ার করিলাই, আমরা একসাথে দুইটা হয়ে যাব কি, ও কারণে আপনার লগে ভিডিওটা শেয়ার করা। তো যদি গার্ডেনিংয়ের বিষয়ে কোনো টিপস আপনারা জানতে চান বা কোনো কিছু জানতে চান, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে কইবা। আমি যতটুকু জানি আপনার লগে শেয়ার করবো, যদি আপনার লাগে আপনারা জানাইবা। তো সেম ওয়েতে আমি সবগুলা নাগামরিচের গাছের আমি বড় যে পাতাগুলো আছে ওগুলো ফালাইয়া দিই একটা ফালা। মাশাআল্লাহ, এবার আমার নাগামরিচের অনেক মরিচও আইছে আলহামদুলিল্লাহ, প্লাস হয়েছে গাছের নাগামরিচগুলো অনেক লম্বা লম্বা সাইজের হয়েছে। আর এগুলো তো বাংলাদেশি খালা নাগা, নর্মালি বাংলাদেশি খালা নাগা অত লম্বা হয় না, বাট এবার আমার নাগামরিচগুলো অনেক লম্বা হয়েছে। আর দেখতে পারে আপনারা একটা জিনিস,
আমার নাগামরিচের গাছের মাঝে কিন্তু অনেক ফুল জোড়া একবারও আন না দেখতে পারা কোনো গাছের মাঝে ফুল পাইতা না আপনারা যদিও পান একটা দুইটা দেখতে পারা কোনো ফুল না আলহামদুলিল্লাহ কারণ গাছটা হেলদি আছে প্লাস ওয়েদারও ঠিক আছে এখন আর গাছের মাঝে পর্যাপ্ত পরিমাণের ভিটামিন আছে ও কারণে গাছের কিন্তু ফুল জড়েন না ও দেখার একটা গাছ আলহামদুলিল্লাহ কয়েকদিন আগেও আমি গাছের পাতাওয়ালা ফালাইয়া দিছি আর আপনার লগেও শেয়ার করছিলাম ও দেখার একটা মাশাআল্লাহ তো সবগুলো গাছের আমি পাতাওয়ালা ফালাইয়ে দিই আর এরপরে যেহেতু গাছের পাতা ফালাইয়ে দেন গাছের মাঝে কোনো এক ধরনের ভিটামিন দেওয়া লাগবে কারণ গাছটা আনহেলদি যাবি তো কোন ভিটামিনটা আমি দেই ওটা আপনার লগে শেয়ার করবো অবশ্যই দেখতে পারা মাশাআল্লাহ এই গাছটা আসলে অনেক হেলদি হয়েছে দেখতে পারা পাতাগুলো কতটুক মোটা হয়েছে ও দেখতে পারা কত বড় হয়েছে পাতা তার একটাই কারণ আমার গাছটা হেলদি ও কারণে গাছের সব জিনিসও হেলদি আলহামদুলিল্লাহ তো সেই মতে আমি সবগুলো গাছের পাতা ফালাইয়া দিই আর এরপরে আমি গাছের মধ্যে ভিটামিন দিব ওটা আপনার লগে শেয়ার করবো তো সব সময় মতো আমার নাগামরিচের গাছের আমি পাতা চাটাই করিয়া দিছি গাছের বুড়ার মাটি উপর নিচ করিয়া দিছি আর এখন যেহেতু আমি গাছের পাতা ফালাইয়া দিছি আমি গাছের মধ্যে ভিটামিন দিব আর আমার কাছে যে একটা এখন হাতের দ্বারা আছে ওটাই দিব আমি আজকে দিব আমার নাগামরিচের গাছের মাঝে টমেটো ফুড ওটা আমার হাতের দ্বারা আছে ওটাই আমি দিব খালি যে টমেটো ফুড আপনারা খালি টমেটো গাছও দিবা তা কিন্তু না যে কোনো গাছের মাঝে দিতে পারবা যেহেতু এটা ভিটামিন যে কোনো গাছ আপনারা দিতে পারবা চাইলে তো যেহেতু আমার হাতের কাছেও আমি টমেটো ফুড পাইছি ওটা আজকে দিব আপনার লগে ওটাই শেয়ার করব তো এখানে আপনারা দেখা আমি ও টমেটো ফুডটা আমার নাগামরিচের গাছের মাঝে দিছি যে সময় আমি ভিডিওটা করছিলাম এই সময় ভিডিওটা অন করতাম পারছি না তো কারণে আপনারা দেখতে পারছেন না তো টমেটো ফুড আমি আমার নাগামরিচের গাছের মাঝে দিছি টমেটো ফুড যে আপনারা খালি টমেটো গাছও দিবা তা কিন্তু না আমি সব সময় সব গাছও দেওয়া ট্রাই করি তো আপনাদের লগে শেয়ার করলাম ও দেখতে পারা ওটা আমি আমার নাগামরিচের গাছের মাঝে দিছি আর একটু পানির সাথে মিক্স করিয়া দিছি আর ভিডিওটা আমি করতাম ভুলে গেছি কি আর করিলাই বিসমিল্লাহির রহমানির রহিম সেম ভিটামিনটা আমি আসলে সবসময় দিই না যেহেতু আমার কাছে অনেক ধরনের ভিটামিন আছে ও আমি চেঞ্জ করিয়া দিই তো গত সপ্তাহে আমি দিছিলাম রাইস ওয়াটার আর এই সপ্তাহে আমি দিছি টমেটো ফুড নেক্সট উইক দিব আমি প্লান্ট ফুড মিরাকেল গো তো এখানে আপনারা দেখতে পারছেন আমি আমার নাগামরিচের গাছের মাঝে টমেটো ফুড যেটা পানির সাথে মিক্স করে রাখছিলাম ওটা আমি দিছি আর আপনার লগেও শেয়ার করছি তো আমি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে আর আপনারা আমার লগে অত সময় থাকার লাগি আর ভিডিওটা ফুল ওয়াচ করার লাগি আপনারা সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখাইব অন্য কোনো ভিডিও লইয়া ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং